আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2025। প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্রে আমরা বহু নির্বাচনীমূলক প্রশ্ন এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এই সাজেশনটি দেখতে পারে। ভিডিওর শুরুতে আমরা আলোচনা করব বহু নির্বাচনীমূলক প্রশ্ন। বহু নির্বাচনীমূলক প্রশ্ন থাকবে তোমাদের 30টি। প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 1 করে এবং মোট সময় পাবা তোমরা হচ্ছে 30 মিনিট এবং মোট নম্বর হচ্ছে 30 নম্বর। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আমরা আলোচনা করে দেব। প্রথমে যে প্রশ্নটি তোমাদের জন্য থাকতেছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, প্রশ্ন 1, প্রত্যকার রচনার প্রতি উপকার উপকারী মূলত কে? এর সঠিক উত্তর হচ্ছে গ, আলী ইবনে আব্বাস। প্রশ্ন 2, প্রত্যকার রচনায় ধর্মাবতার বলতে কাকে বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ক, খলিফা মামুনকে। প্রশ্ন 3, সমভিব্যাহারে শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে ক, সঙ্গে বা সাহচর্যে। প্রশ্ন 4, খলিফা মামুন বিশেষভাবে অনুরাগী ছিলেন। এখানে রোমান সংখ্যা দিয়ে প্রশ্নগুলো দেয়া আছে। প্রশ্নগুলোর সঠিক উত্তর হবে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে গ, রোমান সংখ্যা 2 ও 3, অর্থাৎ সাহিত্য ও সংস্কৃতির প্রতি। রোমান সংখ্যা 3 হচ্ছে বিজ্ঞান ও দর্শনের প্রতি। প্রশ্ন 5, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, প্রতাপের। প্রশ্ন 6, সুভার পূর্ণ নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে গ, সুভাষিনী। নিচের উদ্দীপকটি পড়ো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। ফেলানী জন্ম থেকেই কানে শুনতে পায় না, তাই তার মা তার উপর ভীষণ বিরক্ত, কিন্তু ফেলানীর বাবা অন্য ছেলে মেয়েদের চেয়ে ফেলানীকে বেশি ভালোবাসেন। প্রশ্ন 7, উদ্দীপকের ফেলানীর মায়ের সাথে সুভা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে গ, সুভার মা। প্রশ্ন 8, ফেলানীর বাবার আচরণে সুভা গল্পের বাণীকণ্ঠের প্রকাশিত দিকটি হল। প্রমাণ সংখ্যা দিয়ে দেয়া আছে প্রশ্নগুলো। এর সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, প্রমাণ সংখ্যা 1, 2 ও 3 হবে। উত্তর সঠিক হবে। প্রশ্ন 9, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে খ, স্কুল কলেজের। প্রশ্ন 10, বই পড়া শখটা মানুষের কেমন শখ? এর সঠিক উত্তর হচ্ছে খ, সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন 11, বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রূপ করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ক, শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যাকে। প্রশ্ন 12, বই পড়া প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে খ, একটি লাইব্রেরির বার্ষিক সভায়। প্রশ্ন 13, বাঙালি শব্দে কোন ভাব প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে গ, তরল ভাব। প্রশ্ন 14, বাঙালিকে লেখক বৈঠক কারখানার সাজসজ্জা বলে অবহিত করেছেন কেন? এর সঠিক উত্তর হচ্ছে ক, বাঙালি নরম ও কোমল। প্রশ্ন 15, নিরীহ বাঙালি কোন ধরনের প্রবন্ধ? এর সঠিক উত্তর হচ্ছে খ, ব্যঙ্গাত্মক। প্রশ্ন 16, বন্দনা কবিতার কবির মতে কে পিতার চেয়ে বড়? এর সঠিক উত্তর হচ্ছে গ, শিক্ষক। প্রশ্ন 17, বন্দনা কবিতার মতে দোসর জনম লাভ হয় কার মাধ্যমে? এর সঠিক উত্তর হচ্ছে গ, ওস্তাদের। প্রশ্ন 18, বন্দনা কবিতায় পিতামাতাকে কেন প্রণাম করতে বলা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে খ, তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি।
প্রশ্ন 19, বন্দনা কবিতায় বর্ণিত হয়েছে, এখানে 3 অপশন দেওয়া আছে রোমান সংখ্যা দিয়ে। এর সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে ঘ। এখানে রোমান সংখ্যা দিয়ে 3টি অপশন দেওয়া সঠিক। প্রশ্ন 20, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে ক, ফ্রান্সে। প্রশ্ন 21, আর কি হে হবে দেখা, এখানে কবির মনের ভাব কোন ভাব প্রকাশ পায়? এর সঠিক উত্তর হচ্ছে গ, সন্দেহ। প্রশ্ন 22, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, চরণটিতে মাইকেল মধুসূদন দত্তের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে খ, শৈশবের স্মৃতিচারণ। প্রশ্ন 23, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে প্রবর্তককে? এর সঠিক উত্তর হচ্ছে গ, মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 24, প্রাণ কবিতায় কবি কি দিয়ে সঙ্গীত গাইতে চেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, সুখ দুঃখ। প্রশ্ন 25, প্রাণ কবিতায় কবি বাঁচতে চান কেন? এর সঠিক উত্তর হচ্ছে গ, সৃষ্টির জন্য। নিচের উদ্দীপকটি পড়ো এবং 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। আব্দুর রহিম সাহেব শহরে থাকেন, কিন্তু প্রতিটি উৎসবে গ্রামে এসে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন। তিনি সুখে দুঃখে সকলের সাথে একত্রে থাকতে চান। তিনি মাঝে মাঝে ভাবেন, যদি সারা জীবন সকলে নিয়ে মিলেমিশে থাকতে পারতেন। প্রশ্ন 26, সকলের সাথে মিলেমিশে থাকার সাথে সাদৃশ্যপূর্ণ প্রাণ কবিতার পঙ্গক্তিটি কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে গ, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। প্রশ্ন 27, উদ্দীপকে প্রতিফলিত প্রাণ কবিতার বিষয় হচ্ছে, এখানে রোমান সংখ্যা দিয়ে 3টি অপশন দেওয়া আছে। এর সঠিক উত্তর নির্বাচন করতে হবে। সঠিক উত্তর হচ্ছে ক, রোমান সংখ্যা 1 ও 2। সকলের সঙ্গে মিলেমিশে থাকা, পৃথিবীর মায়ায় যিনি মজেছেন, এই 2টি অপশন সঠিক হবে। প্রশ্ন 28, জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের সামনে কারা নত মস্তকে দাঁড়িয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে ভিষকবৃন্দ। প্রশ্ন 29, জীবন বিনিময় কবিতা অনুসারে বাবরের মনোবাসনা পূর্ণতা পায়। এর সঠিক উত্তর হচ্ছে ঘ, শ্রেষ্ঠ ধন উৎসর্গ করে। প্রশ্ন 30, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ভুলে যখন ফোরাতের কূলে পৌঁছেছেন, তখন চারদিকে কিসের যেন এক রব উঠল। সেই রব তাদের ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিল। উদ্দীপকে বর্ণিত এক রব এর সাথে সাদৃশ্যপূর্ণ জীবন বিনিময় কবিতার নিচের কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন এখন তোমাদের আলোচনা করে দেখাবো। এখানে সময় থাকতেছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবা তোমরা উত্তর কোথায় খুঁজে পাবা এবং কিভাবে দেখতে পারবা। প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে, নিজাম পাইকপাড়ার বাস করে, সে এখানে ব্যবসা করে। এরপর তৃতীয় যে প্রশ্নটি তা হচ্ছে, জন্ম থেকেই 2 পায়ের সমস্যা থাকায় মিনুকে প্রতিবেশীর নানা কথা শুনতে হতো। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে কয়ে থাকতেছে, দেখো, ভ্রান্তিবিলাস কার রচনা? খ, বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক, এ কথার অর্থ কি? গ, উদ্দীপকে নিজাম 4টি প্রত্যুকার গল্পের কোন চরিত্রটির সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্নে কয়ে থাকতেছে, বাণীকণ্ঠ তার মেয়ের মাঝে কাকে বেশি ভালোবাসতেন? বাণীকণ্ঠ তার মেয়ের মাঝে কাকে বেশি ভালোবাসত? খ,
সুভার পিতামাতা কলিকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন, বুঝিয়ে লেখো। ঘ 1 নম্বর প্রশ্নের উদ্দীপকের সুজনের সাথে গল্পের জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায় কিভাবে, মূল্যায়ন করো। গ সুভার প্রতিবেশীর কোন মানসিকতা মিনুর প্রতিবেশীর মাঝে ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকের মিনু ও সুভা গল্পের সুভা কিভাবে আলাদা, যুক্তি দিয়ে উপস্থাপন করো। প্রশ্ন 2, বাবার জন্য খাবার সাজিয়ে মা বাঘ প্রতিবন্ধী মিনাকে হাল চাষরত বাবার কাছে পাঠায়, যেন যেতে যেতে সে নানা ধরনের পাখি দেখে মিটমিট করে হাসে। এরপর আমরা আলোচনা করতেছি চতুর্থ প্রশ্নটি, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। লাইব্রেরি জাতির সভ্যতা এবং উন্নতির মানদণ্ড, কারণ বুদ্ধির জাগরণ, ভিন্ন জাতীয় আন্দোলন এবং হুজুগ প্রিয়তা এবং ভাববিলাসিতার নামান্তর, আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। আমরা প্রশ্ন 2 এর যে প্রশ্নগুলো থাকতেছে তা আলোচনা করব এখন। বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল? খ তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস কেন বলা হয়েছে, বুঝিয়ে লেখো। গ মিনার মাঝে সুভার কোন মানসিকতার সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। প্রশ্ন 4 এর কয়ে থাকতেছে আমরা কি হিসেবে শৌখিন নই? খ মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না, বুঝিয়ে লেখো। ঘ 2 নম্বর প্রশ্নের মাহফুজের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশাবাদ ফুটে উঠেছে কি, তোমার মতামত দাও। গ উদ্দীপকে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে, ব্যাখ্যা করো। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেওয়া আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে পারো। প্রশ্ন 4 এর ঘ বুদ্ধির জাগরণের জন্য লাইব্রেরির গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে উদ্দীপকটি যেন বই পড়া প্রবন্ধের লেখকের বক্তব্যকেই ধারণ করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। প্রশ্ন 5 থাকতেছে মুঘল সম্রাট বাবরের সন্তান হুমায়ুন রোগে শয্যাশায়ী, নানা চিকিৎসক এবং দিনরাত চেষ্টা করেও হুমায়ুনের রোগ ভালো করতে ব্যর্থ হন। এই উদ্দীপকটি থেকে তোমাদের প্রশ্ন থাকতেছে ক বন্দনা কবিতায় কোন অঞ্চলের শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়? খ ওস্তাদের প্রণাম করো পিতা হন্তে বারো কেন? গ বন্দনা কবিতায় বর্ণিত সন্তানের প্রতি স্নেহ বাৎসল্য প্রতিফলন দাও। প্রশ্ন ঘ উদ্দীপকে বর্ণিত পিতার বিষয়টি বন্দনা কবিতার আলোকে মূল্যায়ন করো। প্রশ্ন 6 জাকির হোসেন উপার্জনের প্রত্যাশায় বিদেশে গেলেও তার মনে পড়ে থাকে খোদাই নদীর তীরবর্তী গ্রাম চাটপাড়ার, তার শৈশবের আনন্দময় দিনগুলো কেটেছে এই নদীর তীরে। এই উদ্দীপক থেকে তোমাদের যে প্রশ্নটি হচ্ছে তা হচ্ছে ক মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি? প্রশ্ন খ কপোতাক্ষ নদের কাছে কবি কি মিনতি করেছেন, বুঝিয়ে লেখো। প্রশ্ন 6 এর গ প্রশ্ন উদ্দীপকে খোদাই নদীর প্রতি জাকির হোসেনের অনুভূতি ও কপোতাক্ষ নদ কবিতার আলোকে ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে ভাবটি যেন কপোতাক্ষ নদ এবং কবিতার মূল লভারের অনুরূপ, মন্তব্যটি যাচাই করো। প্রশ্ন 7 প্রবাসী তানভীর সময় সুযোগের অভাবে দেশে আসতে না পারলেও সে তার গ্রামের কথা, বিশেষ করে শৈশবের সোনালী দিন কাটানো প্রিয় মাদ্রাসার কথা ভুলতে পারে না। এই উদ্দীপক থেকে তোমাদের যে প্রশ্নটি থাকতেছে ক কপোতাক্ষ নদ কবিতায় কখন মায়া মন্ত্রধ্বনি শোনার কথা বলা হয়েছে। প্রশ্ন খ বঙ্গের সঙ্গীত বলতে কি বোঝানো হয়েছে, বুঝিয়ে লেখো। গ তানভীরের ভিডিও কল করার মধ্যে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। প্রশ্ন ঘ তানভীরের কার্যক্রমের সাথে কপোতাক্ষ নদ কবিতার বিষয়বস্তু তুলনামূলক আলোচনা করো।
প্রশ্ন 8, মুক্তি লাভে বন্দি আত্মা সুন্দরের স্বপ্ন আয়োজনে নিঃশ্বাস নিঃশেষ হোক পুষ্প বিকাশের প্রয়োজনে। ক, রবীন্দ্রনাথের শেষের কবিতা কি জাতীয় গ্রন্থ? খ, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই এ কথার তাৎপর্য কি? গ, উদ্দীপকটি প্রাণ কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে প্রাণ কবিতার মূল ভাবের প্রতিফলন ঘটেছে তোমার মতের পক্ষে যুক্তি প্রদর্শন করো। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন 9 থাকতেছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবা 2 নম্বর করে। ক, আলী ইবনে আব্বাস বন্দীকে মুক্তি করতে চাইলেন কেন? খ, আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির পরিচয় জানার পর কি করলেন এবং কেন করলেন বুঝিয়ে লেখো। গ, বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুবাসিনী রেখেছিলেন কেন? ঘ, বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা জীবন মহত্ব আছে বুঝিয়ে লেখো। উম, আমরা জাত হিসেবে শৌখিন নই ব্যাখ্যা করো। চ, সাহিত্য চর্চা একরকম নেই বললেই হয়, কেন নেই ব্যাখ্যা করো। সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটি উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে পিন করে। তোমরা লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো। লেখাপড়া 13s.com লিখে সার্চ করলে তোমরা খুঁজে পাবা আমাদের ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।